ভুল অবশ্যই মনে হবে, এখনো তো হয়নি। আর 1 মিনিট আমরা ওয়েট করবো। দাদা ক্লাস খুব ভালো, খুব ভালো লাগছে। আর কতদিন ক্লাস চলবে? আর হয়তো 15 দিন। কারণ 30 দিনের আমাদের টাইম, কিন্তু 30 দিনে শেষ হয় না, আমিও জানি, কারণ আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। তো 30 দিনে শেষ হয় না, কিন্তু চেষ্টা করা হয় যে যতটা টাইমের মধ্যে শেষ করা যায়। সত্যি দারুণ ক্লাস হয়েছে। আমি এইসব কিছু সম্পর্কে কোনো ধারণা ছিল না, আপনার দ্বারা সব সম্ভব হলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম। আরো অনেক কিছুই আছে, এখনো কিছুই হয়নি। কোনো কথা হবে না, একদম ফার্স্ট ক্লাস হয়েছে। থ্যাংক ইউ শুভদীপ বাবু, থ্যাংক ইউ, ভেরি ভেরি থ্যাংক ইউ। পিতা ম্যাম বলছেন দুর্দান্ত লাগছে ক্লাস। থ্যাংক ইউ ম্যাম, ভেরি ভেরি থ্যাংক ইউ। তো আমাদের টাইম হয়ে গেছে, এবার তাহলে আমরা শুরু করছি। তো যারা যারা এখানে পৌঁছে গেছেন, স্যার পোর্টফোলিওর লিঙ্ক কাউকে শেয়ার করবো কিভাবে? যেভাবে এমনি আমাদের ফাইল শেয়ার করবে না, ডোমেন কিনতে হবে তার জন্য। যদি আপনি সেটাকে ডিপ্লয় করতে চাইছেন, তাহলে ডোমেন কিনে সেখানে আপনাকে সেটাকে তুলে দিতে হবে। সেটা আমরা বলবো না, আমি বলবো না, তার জন্য একজন স্পেশালাইজড স্যার আসবেন, তিনি আপনাদের বুঝিয়ে দেবেন। ফর্ম ডেটা কানেকশন হবে স্যার, অবশ্যই দেখাবো। জাভাস্ক্রিপ্টে যখন করবো তখন ওটা ডেটা কি করে পাই আমরা সেটা দেখাবো। ঠিক আছে, তাহলে শুরু করা যায়। স্যার গিটহাব দিয়ে হবে তো? গিটহাব দিয়ে করলে পারবেন, কিন্তু এইচটিএমএল সিএসএস গিটহাবে অতটা ডিপ্লয় করা হয় না। তো করতে পারেন, যদি আপনার জানা থাকে অবশ্যই করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু গিটহাবে অ্যাকচুয়ালি এইচটিএমএল সিএসএস এর জন্য গিটহাব ডিপ্লয়মেন্ট ইউজ করা হয় না। ওটা খুব অ্যাডভান্স লেভেলে যাদের ডিপ্লয়মেন্ট থাকে তাদের জন্য করা হয়। ওকে, তাহলে পিতা ম্যাম বলছেন আমি ভয় পেতাম কোডকে, এখন আর পাই না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম। এখন আরো ভয় কাটবে, ডোন্ট ওয়ারি, সামনে আরো অনেক কিছুই আছে। ঠিক আছে, তাহলে আমরা চলে এসেছি আজকের সেকশনে, অর্থাৎ আমাদের ক্লাসের 16th ডেতে। সবাই সিট ব্যাক, রিল্যাক্স, একটুখানি চা কফি নিয়ে বসে পড়ুন। আমরা আজকে নতুন কিছু শিখবো কি, যে এখানে যে পোর্টফোলিওটা আমরা দেখছিলাম, পোর্টফোলিওর এখানে দেখুন একটা ন্যাভ বার আছে, অর্থাৎ এই যে উইন্ডিল ডেভ লেখা রয়েছে, যেখানে আপনারা নিজেদের নিজেদের নাম চেঞ্জ করে লিখেছিলেন কিছু। তারপরে তার পাশে দেখুন এইখানে একটা নাম আছে, তার এতখানি মাঝখানে গ্যাপ, গ্যাপটা দিয়ে তারপরে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, তারপরে বুক আ কল। আপনাদের কোডটা আমি কেন দিয়েছি এত আগে? কোডটা যদি আমি আপনাদের না দিতাম, আপনারা ওখানে ওই কোডটাতে আপনারা অতটা ছেড়ছাড় করবেন না, ওটাকে দরকার হয় একটা কপি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট ওই কোডটাকে আপনারা রেখে দেবেন কাছে। ওটাকে আপনারা পরে ডাউনলোডও করে নিতে পারবেন, যে লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে আবার গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু ওটা দেওয়ার একটাই কারণ, যদি আপনাদের কোড করতে করতে কোনো ভুল হয়, তাহলে যেন ওখান থেকে দেখে আপনারা ঠিক সেটাকে ঠিক করে নিতে পারেন। সেই কারণেই, যেহেতু অনেক বড় একটা কোড বেস, কত লাইনের কোড আছে একটুখানি আপনাদের দেখাই। মিনিমাম ওখানে কত লাইনের আছে এখানে, এই যে 254 লাইনের কোড আছে আমাদের। 254 লাইনের কোড আমাদের যদি কোথাও ভুল হয়, আমাদের খুঁজতে একটুখানি টাইম লাগতে পারে। যদি আপনাদের কোনো একটা জিনিস মিস্টেক হয়, আপনারা যে আসল কোডটা আপনারা ডাউনলোড করেছেন সেখানে গিয়ে জাস্ট একবার দেখে নেবেন যে ভুলটা আসলে আপনারা হচ্ছে কোথায়। বাদ বাকি সব আপনারা নিজেদের মতোই বুঝে যাবেন। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে কি দেখাই। আমরা আজকে দেখবো ন্যাভবারের এই সেকশনটা কিভাবে বানানো হয়েছে, অর্থাৎ এই যে আমার নাম আছে এখানে, তার মাঝখানে এতখানি গ্যাপ দিয়ে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, বুক আ কল, এই জিনিসগুলো পাশাপাশি আসছে কি করে। তার জন্য আমাদের কিছু বেসিক থেকে শুরু করতে হবে। কি আমাদের এইখানে আমরা এটাকে মিমিক করার চেষ্টা করবো। মিমিক মানে, অর্থাৎ এটাকে আমরা একটুখানি বেসিক ভাবে বানানোর চেষ্টা করব। কিরকম? এখানে যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আছে, এটা আপনাদের বলি, এটা একটা ইউএল আর এলআই ট্যাগ দিয়ে বানানো। ইউএল আর এলআই ট্যাগ আশা করি সবার ক্লিয়ার, একটুখানি শুনি। ইউএল আর এলআই ট্যাগ আমরা কি শিখেছি, শিখেছি কি শিখিনি, একটুখানি আমাকে চ্যাট বক্সে বলুন। ইউএল আর এলআই ট্যাগ আমরা কি শিখেছি কি শিখিনি একটুখানি বলুন, যারা যারা এখানে উপস্থিত আছেন। আমরা কিন্তু ইউএল আর এলআই ট্যাগ শিখেছি। ঠিক আছে, ইউএল ট্যাগের ফুল ফর্ম হলো আনঅর্ডার্ড লিস্ট, অর্থাৎ আনঅর্ডার্ড লিস্ট কথার অর্থ যার কোনো নাম্বারিং হয় না, জাস্ট ফোটা ফোটা দিয়ে আমাদের যেগুলো জিনিসগুলো থাকে। তো এখানে আমরা যখন ইউএল আর এলআই ট্যাগ বানিয়েছিলাম তখন সেগুলো আমাদের কেমন আসছিল, একবার আপনাদের এঁকে দেখাই, তারপরে আমি কোডে যাব। আমরা যখন ইউএল ট্যাগটা বানিয়েছিলাম, আমাদের ধরুন ফার্স্টে একটা এরকম ইউএল ট্যাগ ছিল, ইউএল, তারপরে ছিল কি একটা এলআই ট্যাগ, তার মধ্যে আমরা যদি লিখতাম কিছু লরেম ইপসাম, লরেম ইপসাম, যাই হোক, লরেম ইপসাম ডোলোর বলে যা খুশি আমরা একটা কিছু একটা নিচ্ছিলাম, অর্থাৎ ডামি টেক্সট যেটাকে আমরা বলি। তো এরকম ডামি টেক্সট কিন্তু আমাদের নেওয়ার পরে আপনাদের যদি এটা কপি পেস্ট করি, মানে জাস্ট এটাকে রেপ্লিকেট করি, তাহলে আমাদের কি দেখতে পারবো আমরা। আমরা যখন এইটাকে কোডে ইমপ্লিমেন্ট করব, কোডে যখন ইমপ্লিমেন্ট করব তখন একটা জিনিস নোটিস করবেন সবাই, যে এই যে ওপর নিচে আমাদের লরেম ইপসামটা লেখা আছে, কোডের ভেতরও কিন্তু সেগুলো ওপর নিচেই আসছিল। অর্থাৎ এই কোডটার আউটপুট কেমন দেখতে লাগবে। একটা ইউএল ট্যাগ নিয়েছি, একটু জুম ইন করি, একটা ইউএল ট্যাগ আমি নিয়েছি, তার সাথে 3টে এলআই ট্যাগ আমাদের রয়েছে। এবার এটা যদি আপনারা আউটপুটটা দেখেন, এটার আউটপুটটা কেমন আসবে,
এটার আউটপুটটা কিন্তু এই যে ফোটা ফোটা দিয়ে, অর্থাৎ যেটাকে আমরা বলি বুলেট পয়েন্টস। তো বুলেট পয়েন্ট দিয়ে সেগুলো কিন্তু জাস্ট তার পরপর কিছু লেখা আসবে। কেমন, এখানে একটা বুলেট পয়েন্ট আসবে, বুলেট পয়েন্ট এখানে কি দেওয়া যায় কিনা জানা নেই। তো এখানে লরেম ইপসাম আসবে ফার্স্টে, তার ঠিক নিচেই, এখানে আমি পুরোটা লিখছি না, তার ঠিক নিচেই আমাদের আর একটা টেক্সট আসবে, অর্থাৎ যেটা আমাদের উপর নিচে আসছিল, এরকম আর একটা টেক্সট আসবে, তার নিচে আর একটা টেক্সট আসবে। তো এগুলোকে কোডে যদি আমরা দেখি কেমন হবে দেখতে, দেখি একটুখানি কুইকলি। মানে তিনটে এলআই ট্যাগ, তার সাথে আমাদের যে আউটপুটটা আমরা দেখতে পারবো সেগুলো কিন্তু নিজেদের ওপর নিচে আসছিল। কেমন করে আসছিল স্যার, একটুখানি দেখাই আপনাদের। আমি এখানে আমার একটা ফাইল ওপেন করে নিচ্ছি, যেখানে আমরা আজকে কোডটা করব। এখান থেকে যে কোনো একটা ফাইল আমি বানাচ্ছি আজকে। আজকে হয়তো 16th ডে 16, আজকে হচ্ছে কি ক্লাস, বুটস্ট্র্যাপ। ওকে, এখান থেকে জাস্ট আমি একটা ফাইল বানিয়ে নিচ্ছি কুইকলি। সবাই এই প্র্যাকটিসটা রাখবেন, কিভাবে ফোল্ডার ওপেন করতে হয়, কি করে ফাইল বানাতে হয়, সেই জিনিসগুলো। এখানে একটা style.css ফাইল বানিয়ে নিই। হয়ে গেল, ডান্ডাগুলির চিহ্ন অনেক আগে দেখেছিলাম কিভাবে আমাদের করতে হয় সেটাকে। এবার আমাদের এখানে গিয়ে সিএসএস টাকে লিংক করতে হবে, লিংক কোলন দেবো সিএসএস, ব্যাস হয়ে গেল কাজ। এবার আমি যেটা বলছিলাম, অর্থাৎ একটা ইউএল ট্যাগ আমি নেব, এখানে আমি এটাকে গো লাইভও করে দিচ্ছি। একটা ইউএল ট্যাগ আমি নেব, সেই ইউএল ট্যাগের ভেতরে আমি তিনটে এলআই নেব, মানে তিনটে আনঅর্ডার্ড লিস্ট আমি নিতে চাইছি। সেই তিনটে আনঅর্ডার্ড লিস্টের আউটপুটটা আমাদের কেমন দেখতে লাগবে দেখি একবার। যেটা আমি একে দেখালাম সেটাই আমি একবার এখানে করি। একটা ইউএল ট্যাগ, তার মধ্যে তিনটে এলআই ট্যাগের মধ্যে ধরুন লরেম 5, 5টা করে আমি লরেম ডামি টেক্সট নিচ্ছি। জাস্ট ডামি টেক্সট কেন, কারণ আমার বারবার করে লিখতে ইচ্ছা করছে না। লরেম 5, তারপর এলআই লরেম 5, ব্যাস। আমরা এই আউটপুটটা এক্সপেক্ট করছিলাম, হ্যাঁ কিনা একটু শুনবো সবার কাছে। আমরা একটা ইউএল ট্যাগ নিলাম, আমাদের পাশে কিন্তু এরকম তিনটে টেক্সট আসলো, তারপরে তিনটে কিন্তু একে অপরের ওপর নিচে আছে। আমরা এই জিনিসটাকে এক্সপেক্ট করছিলাম কিনা, অর্থাৎ এটাকে আমরা চিনি কিনা একটা শুনি, মানে একটুখানি বলবেন আমাকে। এটাকেই কিন্তু আমরা চিনি কিনা একটুখানি বলুন আমাদের। ইউএল ট্যাগের মধ্যে তিনটে এলআই নিলাম, আমাদের কিন্তু তিনটে টেক্সট ওপর নিচে চলে আসলো একটা বুলেট পয়েন্টের সাথে, ঠিক আছে। এবার এই যে তিনটে টেক্সট আমাদের ওপর নিচে আসলো, এবার অনেক টাইম কি হয়, আমাদের এই তিনটে টেক্সটকে পাশাপাশি নিয়ে আসতে হয়। মানে এই তিনটে টেক্সটকে আমাদের একে অপরের পাশে নিয়ে যেতে হয়, যেটা আমাদের কোথায় দেখতে পাচ্ছি আমরা, একটুখানি আপনাদের দেখাই, আমাদের ক্যানভাতে ফিরে যায় একবার। এইখানে আপনারা যে এখানে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট দেখছেন, এই তিনটে হচ্ছে একটা ইউএল ট্যাগের আন্ডারে আমি রেখে দিয়েছি। এই বাটনটাকেও একটা এলআই ট্যাগের আন্ডারে আছে, সেটাও বলবো। তো এই পুরো এই চারটে জিনিস আমাদের কিন্তু একটা ইউএল ট্যাগ, তার মধ্যে চারটে এলআই এইভাবে আছে। অর্থাৎ এই যে হোম, এই যে অ্যাবাউট একটা এলআই, হোম একটা এলআই, অ্যাবাউট একটা এলআই, কন্ট্যাক্ট একটা এলআই, আর একটা বাটন একটা এলআই ট্যাগ। মানে কনফিউশন হতেই পারে, তো আমি এটাকে মিমিক করছি। অর্থাৎ কেমন করে, এবার আপনাদের বলি যেটা আমরা এক্সপেক্ট করছিলাম। অর্থাৎ এখানে ফার্স্টে আমাদের হবে হোম, হোম এলো, তারপর এটা আমাদের কি আছে, অ্যাবাউট, সেভ করি, অ্যাবাউট এলো, তারপরে আমাদের কি আছে, কন্ট্যাক্ট এলো, আর লাস্টে একটা কি ট্যাগ আছে, একটুখানি দেখবো আমরা। এখানে এই ট্যাগটা বুক আ কল, এটা আমাদের কি ট্যাগ, একটুখানি যদি কেউ আমাকে সাজেস্ট করতে পারেন যে ওটা কি ট্যাগ। কেউ কি আমাকে সাজেস্ট করতে পারবেন যে বুক আ কল বলে গ্রিন কালারের যেটা, ওটা একটা কি ট্যাগ? কেউ যদি আমাকে একটু সাজেস্ট করেন। এইখানটায় এই যে বুক আ কল, এটা আমাদের কি ট্যাগ। দেখি আপনারা কি কি শিখলেন। সবাই একটুখানি দেখি, সবাই একটুখানি বলবেন আমাকে ওটা কি ট্যাগ। ওকে, যারা যারা বললেন ওটা একটা বাটন ট্যাগ, কংগ্রাচুলেশনস, আপনারা ঠিকঠাকই শিখেছেন, অর্থাৎ আমার পড়ানো ঠিক আছে। একজন বললেন অ্যাঙ্কার ট্যাগ, অবশ্যই সেটাও ঠিক, কাইন্ড অফ ঠিক, কারণ বাটন ট্যাগের মধ্যে আমরা অ্যাঙ্কার ট্যাগ ইউজ করতেই পারি, তো সেটাও বলবো ঠিক। তো আপনাদের শেখাতে পেরেছি, এটা শুনে আমার খুব ভালো লাগছে। এবার এখানে দেখুন তিনটে এলআই ট্যাগ আমি নিয়েছি। তিনটে এলআই ট্যাগের এখানে যেটা বললাম, এই যে তিনটে পাশাপাশি আমাদের আছে, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, আর একটা বুক আ কল। এই বুক আ কল বাটনটাও কিন্তু আমরা একটা এলআই ট্যাগের আন্ডারে রাখতে পারি। কেমন, আমরা এখানে আর একটা এলআই ট্যাগ নেব, নেওয়ার পরে এখানে একটা বাটন আমি বানিয়ে নিচ্ছি। বাটন বানানোর পরে জাস্ট এটাকে মিমিক করার জন্য আমি এটাকে সেম রাখছি, কি বুক ও বুক আ কল, ব্যাস চলে এলো। তিনটে জিনিস এখানে এবার নোটিস করবেন কি, এই যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আর এই বুক আ কল, এটাকে আপনারা দেখতে পারবেন কোথায়, এই যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, বুক আ কল। এবার আপনারা একটা জিনিস নোটিস করুন, যেটা আপনাদের বললাম, আমরা ইউএলএলআই তো ইউজ করলাম,
করার পরে আমাদের এগুলো ওপর নিচে এলো। এবার আপনাদের কোয়েশ্চেন কি, স্যার এগুলোকে আমরা পাশাপাশি কি করে নিয়ে যাব? খুবই ভ্যালিড, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কারণ কি, এই পাশাপাশি নিয়ে যাওয়াকেই বলতে পারেন যে ডিজাইনিং এর সব থেকে বড় একটা পার্ট মনে করা হয় সিএসএস এর ভেতর, যে কোনো একটা এলিমেন্টকে আমরা পাশাপাশি কিভাবে নিয়ে যাই একে অপরের। কিচ্ছু লিখবো না, জাস্ট 3 লাইনের সিএসএস ইউজ করব, 3 লাইনও না, 1 লাইনের একটা সিএসএস ইউজ করব। সেটা করলে দেখবেন এই 3টে জিনিস, মানে সরি 4টে জিনিস আমাদের একে অপরের পাশে চলে গেছে। কেমন করে? আপনারা এখানে যে ইউএল ট্যাগটা ইউজ করেছেন, এটাকে আমরা সিলেক্ট করব কি দিয়ে? একটা ইউএল সিলেক্টর ইউজ করতে পারি, অর্থাৎ এলিমেন্ট সিলেক্টর, অথবা আইডি ক্লাস যা খুশি আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে আপাতত ইউএল সিলেক্টর দিয়ে করব, অর্থাৎ এলিমেন্ট সিলেক্টর। এইভাবে ইউএল, এইভাবে। এখানে দেখুন আমাকে এআই সাজেশন দিচ্ছে, এটাকে অফ করে দিই। আমাকে ইউএল ট্যাগ আমি লিখলাম একটা। ইউএল ট্যাগ লেখার পরে এই যে ওপেন ব্র্যাকেট করলাম, ওপেন ক্লোজ করলাম, এর মধ্যে কি আমাদের সিএসএস এবার লিখতে হবে। কি সিএসএস লিখবো আমরা? সবাই এই জিনিসটা আমি যেভাবে লিখছি সেইভাবে লিখুন। লিখুন ডিসপ্লে। ডিসপ্লে বানান আশা করি সবাই জানি, যে ডিসপ্লে বলতে আমরা ফোনের ডিসপ্লে চিনি, সেরকমই সেম বানান, ডিসপ্লে। ডিসপ্লে এটা লিখুন। ডিসপ্লে একটা কোলন দেবেন, দেওয়ার পরে লিখুন ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স। কি লিখবো? ডিসপ্লে কোলন দেব, দিয়ে লিখবো ফ্লেক্স। আমি যখন এই কোডটাকে সেভ করব, একবার দেখুন। আবার বলি কি করলাম। প্রথম থেকে বলছি, আমি একটা ইউএল ট্যাগ নিলাম। ইউএল ট্যাগের আন্ডারে 4টে আমরা এলআই নিয়েছি। 4টে এলআই কেন? আমাদের এই হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আর এই বাটনটাকে আমরা মিমিক করেছি কোথা থেকে? আমাদের পোর্টফোলিও থেকে। এইখানে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, বোকা কল। এবার এই বাটনগুলোকে, অর্থাৎ এই পুরো লিস্টটাকে আমাদের একে অপরের পাশে নিয়ে যাওয়া আমাদের কাজ ছিল। কারণ কি, আমরা সেটাই কিন্তু আমাদের পোর্টফোলিওতে দেখতে পাচ্ছিলাম। এটা আপাতত ওপর নিচে আছে, এটাকে আমাদের পাশাপাশি নিয়ে যেতে হবে, কারণ এটা পোর্টফোলিওতে এইভাবে আছে। সেই কারণে পাশাপাশি নিয়ে যাওয়ার জন্য যে জিনিসগুলোকে আমরা পাশাপাশি নিয়ে যেতে চাই, অর্থাৎ এখানে কাকে আমি পাশাপাশি নিয়ে যেতে চাইছি? এই এলআই ট্যাগ গুলোকে। এইগুলোকে আমাদের একে অপরের পাশে নিয়ে যেতে এর যে প্যারেন্ট, অর্থাৎ প্যারেন্ট বলতে কাকে বোঝানো হয়? এই এলআই ট্যাগ গুলো কোন ট্যাগের আন্ডারে রয়েছে সেটাকে আমাদের বলা হয় প্যারেন্ট, অথবা তার মাতা পিতা। এখানে এলআই ট্যাগের মাতা পিতাকে যে ট্যাগের মধ্যে তারা আছে, অর্থাৎ যে ট্যাগের ছায়ায় তারা রয়েছে, সেইভাবে ভাবুন। এই এলআই ট্যাগ গুলো কার ছায়ায় রয়েছে একটুখানি যদি কেউ বলেন আমাকে, আপনাদের এই জিনিসটা ক্লিয়ার করা দরকার। এই এলআই ট্যাগ গুলো কার ছায়ায় রয়েছে, অর্থাৎ এই এলআই ট্যাগের মাতা পিতা কারা অথবা কে? যারা যারা বলছেন ইউএল, তারা তারা একদমই ঠিক। দীপ কুমার বিশ্বাস বলছেন যে কি বললেন স্যার? দেখুন, আমি বললাম আমাদের এই এলআই ট্যাগ গুলোকে যেহেতু পাশাপাশি নিয়ে যেতে হবে, এরকম মানে একে অপরের পাশাপাশি নিয়ে যেতে হবে ঠিক এইভাবে। তো আমাদের সবসময় দেখতে হয় কি, যাদের আমরা পাশাপাশি নিয়ে যেতে চাইছি, অর্থাৎ এখানে আমাদের কাকে পাশাপাশি নিতে হবে? এলআই ট্যাগ গুলোকে। তো এলআই ট্যাগ গুলোকে আমাদের পাশাপাশি নিয়ে যাওয়ার জন্য আমাদের ফার্স্ট জিনিস, যেটা প্রি রিকুইজিট, অর্থাৎ যেটাকে আমাদের সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই এলআই ট্যাগ গুলো কার আন্ডারে রয়েছে, অর্থাৎ এই এলআই ট্যাগ গুলো, মানে এই এলআই ট্যাগের মাতা পিতা কে। মাতা পিতা কে যদি আপনারা খালি নজরে না বুঝতে পারেন, এই এলআই ট্যাগ গুলো কোন ট্যাগের আন্ডারে রয়েছে সেটাকেই বলা হয় তার মাতা পিতা। এখানে দেখুন সবাই বললেন এলআই ট্যাগ গুলো কার আন্ডারে রয়েছে? এলআই ট্যাগ গুলো কিন্তু রয়েছে এই ইউএল ট্যাগের আন্ডারে, অর্থাৎ ইউএল ট্যাগটাকে খোলা, মানে খোলার পরেই আমরা কিন্তু তার মধ্যে এলআই লিখেছিলাম। হ্যাঁ কিনা একটু শুনি। ইউএল ট্যাগের মধ্যে গিয়ে আমরা কিন্তু এলআই ট্যাগ লিখছিলাম। সেই কারণেই এলআই ট্যাগের মাতা পিতাকে, তারা হচ্ছে, মানে সে হচ্ছে, সে অর হ্যাঁ সে হচ্ছে আমাদের ইউএল। ওকে, তাকেই আমরা বলছি এলআই ট্যাগের মাতা অথবা পিতা, কারণ তাকে আমরা প্যারেন্ট বলে চিনছি। তো যাদের আমাদের পাশাপাশি নিয়ে যেতে হবে, অর্থাৎ এখানে এলআই ট্যাগ গুলোকে পাশাপাশি নিতে হবে। তো এলআই ট্যাগের মাতা পিতাকে আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে, কারণ এলআই ট্যাগ গুলোকে আমাদের সবসময় মনে রাখবেন পাশাপাশি নিতে হবে। সেই কারণে তাদের মাতা পিতাকে আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হয়। এখানে তাদের মাতা পিতাকে ইউএল, সেই কারণে আমি এখানে ইউএলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে লিখবো কি? ডিসপ্লে, লিখবো ফ্লেক্স, ব্যাস। ডিসপ্লে ফ্লেক্স, ইউএল ট্যাগ ডিসপ্লে ফ্লেক্স। সেভ করব।
দেখুন এরা পাশাপাশি চলে গেল। এবার আপনারা বলবেন স্যার এদের বাটনগুলোকে, এই যে ছোট ছোট ফুটুলি দেখতে পাচ্ছি আমরা, এগুলোকে কি করে রিমুভ করব? কিচ্ছু না, আগে এইটুকু অ্যাপ্লাই করে বলুন যে আপনাদের এলো কিনা। ইউএল ট্যাগের ভেতরে 4-5টা এলআই নিন, নেওয়ার পরে ইউএল ট্যাগটাকে সিলেক্ট করে প্রপার্টি লিখুন ডিসপ্লে, তার ভ্যালু দিন ফ্লেক্স। এইটুকু করার পরে আপনাদের জিনিসটা পাশাপাশি এলো কিনা আমাকে একটুখানি বলুন, তাহলে এটা যদি একবার যদি মাথায় চলে যায় তাহলে আমরা কিন্তু জিনিসপত্র সব বুঝে নেব। হয়েছে কিনা বলুন, যাদের যাদের করলেন আমার সাথে, এসছে কিনা একটুখানি শুনি। আমাদের কিন্তু ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি এইভাবেই ইউজ করা হয়। এবার আপনারা বলবেন স্যার এখানে যে ছোট ছোট ফুটুলি আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা রিমুভ করব কি করে? একটা প্রপার্টি, কিচ্ছু না, এই যে ফ্লেক্স বক্সের নিচে একটা স্পেস দেবেন, লিখবেন লিস্ট, একটা হাইফেন দেবেন স্টাইল, একটা হাইফেন দেবেন টাইপ, এই প্রপার্টিটা লিস্ট হাইফেন স্টাইল হাইফেন টাইপ। আবার বলি লিস্ট স্টাইল টাইপ, মাঝখানে কোনো স্পেস হবে না, প্রত্যেকটার মাঝখানে একটা করে হাইফেন থাকবে। এটাকে করে দিন নান, অর্থাৎ লিস্ট স্টাইল টাইপ আমরা কি করব, নান, অর্থাৎ কোনো স্টাইল আমি চাই না লিস্টের। সেভ করব, দেখুন এখান থেকে লিস্টের বুলেট পয়েন্টস গুলো গায়েব হয়ে গেল। এবার আপনি বলবেন স্যার যদি আমাদের বুলেট পয়েন্টস যদি আমাদের দরকার নাই ছিল, তাহলে আমরা ইউএল এলআই ইউজ করলামই বা কেন? কারণ আমাদের একটা লিস্ট চাই, লিস্টটাকে যদি আমাদের এইভাবে লেখা হয় তাহলে এটা এফিসিয়েন্টলি করা হয়, না হলে আমাদের বিভিন্ন রকমের ট্যাগ নিজের মধ্যে নেস্ট করিয়ে করিয়ে আমাদের জিনিসটাকে করতে হবে। সেটা করা ভালো না আমাদের লিস্ট ট্যাগ যেটা আমাদের অলরেডি এইচটিএমএল এ দিচ্ছে সেটা করা ভালো? সবাই নিজের মনে মনে রিপিট করুন, যেটা আমাদের এইচটিএমএল প্রথম থেকে দিচ্ছে সেটা দিয়েই আমরা লিস্টটাকে ডিজাইন করি। তো এখানে ফার্স্টে আমরা কি করলাম আরেকবার দেখি, ডিসপ্লে ফ্লেক্সটাকে অ্যাপ্লাই করার আগে আমাদের কেমন ছিল, করার পরে আমাদের কেমন এলো। ডিসপ্লে ফ্লেক্সটাকে রিমুভ করে দিচ্ছি। দেখুন এখানে হোম অ্যাবাউট কন্ট্যাক্ট বুকাকল আমাদের ওপর নিচে আসছিল, কেন? কারণ আমাদের ইউএল এর ভেতরে এলআই ট্যাগ 4টে কিন্তু ওপর নিচে আছে, এটাই আমাদের হওয়ার কথা ছিল, আর এটাই কিন্তু আমরা দেখেছিলাম। এবার এটাকে যদি পাশাপাশি আনতে হয়, জাস্ট এদের মা বাবাকে ইউএল, অর্থাৎ এলআই ট্যাগের মা বাবাকে এখানে, সে হচ্ছে ইউএল। তো ইউএলটাকে সিলেক্ট করুন, করার পরে এখানে একটা প্রপার্টি লিখুন যেটার নাম হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, সেভ করুন, তারা পাশাপাশি চলে যাবে। হলো কিনা একটুখানি বলবেন। ফ্লেক্স বক্স সবাই অ্যাপ্লাই করে ফেলেছেন। লিস্ট স্টাইল টাইপটা আপনাদের এলো কিনা একটুখানি বলুন। লিস্ট স্টাইল টাইপ নান করার পরে বুলেট পয়েন্টস গুলো গায়েব হয়েছে কিনা সেটা বলবেন। হয়নি স্যার, তাহলে ম্যাম আপনার বানানটা দেখুন ঠিকঠাক হবে। এইচটিএমএল পেজটা একবার দেখান, দেখুন কিছুই নেই, ইউএল ট্যাগ আছে আর একটা এলআই এর মধ্যে বাটন রেখে দিয়েছি, ব্যাস। ঠিক আছে, যাদের যাদের কোয়েরি ছিল যে স্যার আমরা কি করে ফ্লেক্স বক্স ইউজ করি অথবা পাশাপাশি এলিমেন্ট নিয়ে যাই, এইভাবেই করি। ইনলাইন সিএসএস ইউজ করা যাবে, অবশ্যই করা যাবে। ইনলাইন সিএসএস ইউজ করলে আপনার ক্যাপাবিলিটি, অর্থাৎ যেটা দিয়ে আপনারা করছেন এতদিন, মানে ক্যাপাবিলিটি আপনার অনেক কমে যাবে, জাস্ট ওগুলো পাশাপাশি থেকে যাবে। ওটাকে যদি গ্যাপ দিতে হয় তার জন্য আলাদা জিনিস করতে হয়। খুব কাছাকাছি হয়ে গেছে স্যার, তার জন্য বলবো স্যার, এখনো আসেনি সেই অবধি। যাদের যাদের হয়েছে, যারা চ্যাট বক্সে রিপ্লাই করতে পারছেন না, একবার হ্যান্ড রেজ করে বলুন যে যেটা দেখালাম সেটা আপনাদের হয়েছে কিনা। হ্যান্ড রেজ করুন, দেখে নিই একবার যাদের যাদের হয়ে গেছে, কাউন্টটা আমি একবার গুনবো। যাদের যাদের হয়ে গেছে একটুখানি হ্যান্ড রেজ। জাস্ট ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করুন ইউএল ট্যাগে, আপনাদের কিন্তু সেম আউটপুটটাও দেখতে পারবেন এখানে, সেই সেম জিনিস। এবার নতুন একটা প্রপার্টি আপনাদের শেখাবো, যেটা দিয়ে আপনারা কি করবেন। আপনারা আপনাদের মধ্যে একজন বললেন যে স্যার এর মাঝখানে গ্যাপটা অনেক কম হয়ে গেছে, অর্থাৎ সবকটা একে অপরের কাছে আছে প্রচন্ড। গ্যাপ দেওয়ার জন্য আমরা এতদিন জানতাম মার্জিন বলে একটা প্রপার্টি ইউজ করেছি আমরা, মার্জিন। তো এখানে মার্জিন লিখলেও কিন্তু আমাদের কাজটা হবে, কিন্তু আমাদের যদি এফিসিয়েন্টলি, অর্থাৎ যদি আমাদের একদম অ্যাকুরেট গ্যাপ চাই প্রত্যেকটার মাঝখানে, তার জন্য আমাদের নতুন একটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটাকে বলে গ্যাপ। কি ইউজ করতে হবে? গ্যাপ। এই গ্যাপ বলে প্রপার্টি, কারণ আমাদের গ্যাপ চাই, সেই কারণে গ্যাপ বলে প্রপার্টিটা ইউজ করতে হবে। গ্যাপের ভেতরে আমাদের যে কোনো পিক্সেলের ভ্যালু দিন, 10 পিক্সেল 20 পিক্সেল, সেভ করুন, দেখবেন একে অপরের থেকে তারা দূরত্ব বজায় নিয়েছে, গজিয়ে নিয়েছে যাকে বলে। তো গ্যাপ দেবেন প্রত্যেকটা মাঝখানে সিমিলার, প্রত্যেকটা মাঝখানে একদম সেম অ্যামাউন্ট অফ গ্যাপ আছে, এটাই কিন্তু গ্যাপ প্রপার্টির কাজ। এখানে আপনারা মার্জিন ইউজ করতেন, মার্জিন ইউজ করলে হয়তো সেটা সেম মার্জিন দিত না চারপাশে, সেটার জন্যই কিন্তু গ্যাপটা ইউজ করা। গ্যাপটা একমাত্র ইউজ করবেন কখন আমি বলে দিই আগের থেকে, এটাকে সব জায়গায় ইউজ করবেন না। যেখানে যেখানে ফ্লেক্স বক্স অর্থাৎ ডিসপ্লে ফ্লেক্স থাকবে তার সাথেই কিন্তু গ্যাপ প্রপার্টিটা ইউজ করা যায়। নর্মালি গ্যাপ এটাকে ইউজ করবেন, এটা কিন্তু কাজ করবে না।
ফ্লেক্স বক্স অথবা গ্রিড এখনো আমরা দেখিনি। গ্রিড অথবা ফ্লেক্স বক্স বাদ দিয়ে গ্যাপ ইউজ করবেন না, তাহলে কিন্তু কাজ করবে না। হলো, এখানে আপনারা দেখলেন কি পাশাপাশি নিয়ে গেলাম এগুলোকে, যাওয়ার পরে গ্যাপ দিলাম, তারা একে অপরের থেকে দূরত্ব বজায় নিল। এবার আপনারা বলবেন স্যার, এই যে আমাদের এই জিনিসপত্রগুলো আছে, এগুলোকে যদি আমাদের স্ক্রিনের মাঝখানে আনতে হয়, অর্থাৎ আমাদের স্ক্রিনের মাঝখানে, অর্থাৎ এই সেকশনটা যদি এরকম একটা পজিশনে নিয়ে আসতে হয়, তাহলে আমরা কি করব? জাস্ট এখানে লিখুন, কিচ্ছু না, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। কি লিখবেন? জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এই তিনটে প্রপার্টি দিয়ে ফার্স্টেরটা কি করলো? এলিমেন্ট গুলোকে পাশাপাশি নিয়ে গেল। গ্যাপ কি করলো? নামেই আছে গ্যাপ, অর্থাৎ তাদের মাঝখানে একটু ফাঁকা করে দিল। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার লিখলে এটা আমাদের স্ক্রিনের একদম মিডিলে থাকবে সব সময়। স্ক্রিন ছোট বড় করি ডাজন্ট ম্যাটার, এ সবসময় আমাদের মিডিলেই থেকে যাবে। ব্যাস, আমাদের ন্যাপবার একটা বলতে পারেন ছোটখাটো একটা ন্যাপবার আমরা বানিয়ে ফেলেছি। কে কে মজা পেলেন একটুখানি দেখি, কে কে মজা পেলেন এইটুকু দেখে একটুখানি দেখি। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করবেন, সব কটা একে অপরের মাঝখানে চলে যাবে, অর্থাৎ স্ক্রিনের মাঝখানে কিন্তু সেটা দিয়ে দেবে। তিনটে লাইন, এটাকে বাদ দিন, এটা জাস্ট লিস্টটাকে নান করা হয়েছে কেন? কারণ ওটাকে আমাদের যে বুলেট পয়েন্টস গুলো দেখছিলাম সেগুলোকে বন্ধ করার জন্য। ওকে, একজন বলছেন স্যার যদি ওটাকে রাইট সাইডে আনতে চাই তাহলে? এখনো বলিনি, অবশ্যই বলবো, ওয়েট করুন। এত তাড়াহুড়ো করলে কি করে হবে স্যার? সব হবে। দেখুন তাহলে আমাদের এখানে সেন্টারে নিয়ে যাওয়াটা কিন্তু একটা, স্যার জাস্টিফাই কন্ট্যাক্ট না কন্টেন্ট, এন্ড করলে তো হয়ে যাবে, অবশ্যই ওটাকে রাইট সাইডে তখন পাঠিয়ে দেবে। এখানে আমাদের যে সব থেকে বড় কোয়েশ্চেন থাকে প্রত্যেক সিএসএস এর ক্লাসে, সেটা হচ্ছে স্যার আমরা কোনো এলিমেন্টকে সেন্টার কি করে করব। সেটা করার জন্যই আমি আপনাদের ফার্স্টে জাস্টিফাই কন্টেন্ট সেন্টারটা দেখালাম। এটা করলে আপনাদের যে কোনো এলিমেন্ট যেটা ফ্লেক্স বক্সের আন্ডারে আছে সেগুলো কিন্তু সেন্টার হয়ে যাবে। এবার আপনি চাইছেন যে এটা আমাদের যেহেতু এই পোর্টফোলিওর সেকশনটা রাইট সাইডে আছে, আমাদের রাইট সাইডে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা নতুন ভ্যালু জানতে হবে, সেটা হচ্ছে সেন্টার আমরা করলাম, সেন্টারটাকে হয় রাইট করুন অথবা এন্ড, এইভাবে এন্ড অথবা ফ্লেক্স এন্ড যে কোনো একটা করলেই হয়। জাস্টিফাই কন্টেন্ট এন্ড করে দেখি আমাদের আসে কিনা। দেখুন এটা আমাদের রাইট সাইডে চলে গেল, যেটা আমাদের সেন্টার ছিল জাস্টিফাই কন্টেন্ট, সেটাকে লিখুন এন্ড, অর্থাৎ শেষ। এই জাস্টিফাই কন্টেন্টটা শেষ কোথায়? এইখানে, অর্থাৎ রাইট সাইডে এর শেষ। জাস্টিফাই কন্টেন্ট এন্ড করলাম, এটা আমাদের রাইট সাইডে সেটে গেল, অর্থাৎ রাইট সাইডে চেপে গেল। এটাকে রাইট করে দেখি সেম ভ্যালু আসে কিনা। রাইট করলে হয়তো আসবে না, না রাইট করলেও আসছে। তাহলে হয় এন্ড করুন, না হলে রাইট লিখুন, অর্থাৎ রাইট মানে আমাদের যে পাশে আমাদের নিতে হবে সেটা আমরা দেখেই বুঝে যাচ্ছি, অথবা এন্ড এটা লিখতে পারেন। দুটোর মধ্যে যে কোনো একটা কাজ করবে, দুটোই কাজ করবে, ডোন্ট ওয়ারি। ওকে, তো আমি এখানে রাইট লিখে রাখছি, দেখতে সুবিধা হয়, কারণ আমাদের আমরা বুঝতে পেরেছি যে আমাদের এই দুটো রাইট সাইডে আছে, মানে এই পুরোটা। ঠিক আছে, এবার চলুন একটা ছোট্ট কাজ করি, কি আমরা এটাকে একটুখানি ন্যাভবারের মতো ডিজাইন করে ফেলি। কেমন? এটাকে আমরা কি করতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড কালার প্রোভাইড করুন, ধরুন অ্যালিস ব্লু। এটাকে একটা প্যাডিং দিন, প্যাডিং কত দেওয়া যায়? 20 পিক্সেল, সেভ করি। কাইন্ড অফ একটা ন্যাভবার আমাদের তৈরি হয়ে গেছে, সিম্পল। এই কটা লাইন লিখলাম, আমাদের একটা ন্যাভবার রেডি। ঠিক আছে, দেখি ফ্লেক্স বক্স কার কার বুঝতে পেরেছেন, কে কে বুঝতে পারেননি একটুখানি দেখি। যারা যারা হ্যান্ড রেজ করে আছেন স্যার একবার হ্যান্ডটা ডাউন করে দেবেন। ফ্লেক্স বক্স কে কে বুঝতে পারলেন একটুখানি দেখুন, মানে দেখি কি করলাম এতক্ষণ। একটা ইউএল ট্যাগ নিলাম। স্যার ফ্লেক্স মানে কি? এক কথায় ফ্লেক্স মানে ফ্লেক্সিবল, অর্থাৎ কোনো এলিমেন্টকে ফ্লেক্সিবল করার জন্য ফ্লেক্স বক্স ইউজ করা হয়। ওকে, আমি বলে নিই যে এতক্ষণ আমরা কি করলাম। জাস্ট একটা ইউএল ট্যাগ নিলাম, ইউএল ট্যাগের আন্ডারে এলআই ট্যাগ নিয়েছি এতগুলো। এলআই ট্যাগ গুলো নেওয়ার পরে এলআই ট্যাগ গুলো আমাদের ওপর নিচে আসছিল, সেটাকে আমাদের বন্ধ করতে প্রথমে কি অ্যাপ্লাই করলাম? ইউএল ট্যাগে। কেন? কারণ ইউএল ট্যাগ হচ্ছে এলআই ট্যাগের প্যারেন্ট। ফ্লেক্স বক্স সব সময় মনে রাখবেন প্যারেন্টে অ্যাপ্লাই হয়, কখনো চিলড্রেনে অর্থাৎ চাইল্ডে এগুলোকে বলা হয় চাইল্ড। অর্থাৎ এটা যদি তার মানে মা বাবা হয়, তাহলে এই ইউএল ট্যাগের ছেলে পুলে কারা? এই যে এলআই ট্যাগ গুলো। যেহেতু আমাদের ছেলে পুলে গুলোকে সাইডে আনতে হবে, পাশাপাশি আনতে হবে, সেই কারণে তাদের মা বাবাকে বললাম যে তুমি তোমার ছেলেগুলোকে অথবা মেয়েগুলোকে পাশাপাশি নিয়ে চলে এসো। তারা কি করলো?
ইউএল ট্যাগের যে ছেলেপুলে ছিল তাদের বলে দিল যে তোমরা পাশাপাশি চলে এসো কিভাবে, ইউএল ট্যাগের ডিসপ্লে ফ্লেক্সের মাধ্যমে। ইউএল ট্যাগে ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করলাম, এটাকে বলা হয় ফ্লেক্স বক্স। অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আমরা কি দেখলাম, আমাদের জিনিসপত্র যেগুলো ছিল হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, বুক আ কল বাটন, সেগুলো আমাদের পাশাপাশি চলে আসলো। এবার তারপরে আপনি মডিফিকেশন কি কি করলেন, এই যে এখানে একটা গ্যাপ দিলেন কেন, এদের মাঝখানে ফাঁকা করার জন্য। জাস্টিফাই কন্টেন্ট রাইট করলাম কেন, এই যে এগুলো আমাদের লেফট সাইড থেকে শুরু হয়েছিল সেগুলোকে আমরা রাইট সাইডে চাপিয়ে নিয়ে চলে আসলাম। লিস্ট স্টাইল টাইপ আমরা কেন ইউজ করেছি, কারণ আমাদের এখানে যে বুলেট পয়েন্টস গুলো ছিল সেগুলোকে অফ করার জন্য। ব্যাকগ্রাউন্ড কালার আমরা চিনি কি জন্য ইউজ করা হয়, প্যাডিংও আমরা চিনি কেন ইউজ করা হয়। ব্যাস, আমাদের একটা সস্তা ন্যাপবার রেডি। এইটুকুই একটা ন্যাপবারের খেলা, ঠিক আছে। এবার এই অবধি যাদের যাদের ক্লিয়ার একবার হ্যান্ড রেজ করুন দেখি, কেননা আমরা একটুখানি আমাদের পোর্টফোলিওটা দেখবো যে কিভাবে কিভাবে বানানো হয়েছে সেইখানটায়, কারণ আমাদের নতুন একটা প্রপার্টি শিখবো আবার। প্রপার্টি না, অ্যাকচুয়ালি ভ্যালু। তো আপনাদের 40 জনের মতো ক্লিয়ার, বেশি হলেও একবার হ্যান্ড রেজ করে আমাকে জানাবেন স্যার, আমি বুঝতে পেরেছি, তাহলে আমি কিন্তু কন্টিনিউ করতে পারি। যারা যাদের ক্লিয়ার হয়ে গেছে একবার প্লিজ টাইম নিয়ে একটুখানি হ্যান্ড রেজ করুন, ঠিক আছে। তাহলে যদি আমাদের এই জিনিসটা হয়ে যায়, একবার এবার হ্যান্ড ডাউন করে দিতে পারেন, আমি দেখে নিয়েছি, ওকে থ্যাংক ইউ। যদি আমাদের এটা হয়ে যায়, একবার চলুন আমাদের আবার পোর্টফোলিওতে ফেরত যাই। এইখানে দেখুন আমাদের যে ঐন্দিল ডেভ লেখাটা আছে তার মাঝখানে এতখানি ফাঁকা দিয়ে আমাদের এই জিনিসটা কিন্তু বানানো আছে। এবার এই জিনিসটা আমাদের কি দিয়ে বানিয়ে ফেললাম, ফ্লেক্স বক্স দিয়ে অলরেডি ইমপ্লিমেন্ট করে ফেলেছি। এবার এটাকে যদি প্রথম থেকে করতে হয়, আমাদের এই লেখাটার পাশে, অর্থাৎ এইভাবে ভাবুন, লেখাটা আছে এখানে, সেই লেখাটার পাশে আমাদের কিন্তু এটা রয়েছে। মানে কি, লেখাটা আছে, লেখাটার ওপরে না নিচে আমাদের এই জিনিসটা রয়েছে, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, একটুখানি আমাকে চ্যাট বক্সে বলবেন। এই যে লেখাটা আছে ঐন্দিল ডেভ, এটার ওপরে না পাশে আমাদের এই হোম, অ্যাবাউট, কন্ট্যাক্টটা রয়েছে, একটুখানি দেখি চ্যাট বক্স খুলে কে কে কি বলছেন। হোম, অ্যাবাউট, কন্ট্যাক্টটা লেখাটার ওপরে না পাশে? একজন বলছেন নিচে। সুন্দর অ্যান্সার, ইউনিক অ্যান্সার, শুনে ভালো লাগলো। আমরা সবাই দেখতে পাচ্ছি কিন্তু ওটা আমাদের মানে যে ঐন্দিল ডেভ লেখাটা আছে ওটার পাশে আছে, প্যারালালি আছে। প্যারালাল না, প্যারালাল হলে তো ওপর নিচে একসাথে থাকতো, তো ওটা বলতে পারেন সাইড বাই সাইড আছে, ঠিক আছে। তাহলে এবার আমাদের মাথায় যখন আমাদের ক্লিক করবে, কোনো জিনিসকে পাশে নিয়ে যাওয়ার জন্য আমরা কি অ্যাপ্লাই করি, কোনো জিনিসকে একে অপরের পাশে নিয়ে যাওয়ার জন্য আমরা কি অ্যাপ্লাই করি, একটুখানি কমেন্ট বক্সে দেখি, চ্যাট বক্সে, কোনো এলিমেন্টকে পাশে নিয়ে যাওয়ার জন্য আমরা কি অ্যাপ্লাই করি। এই মাত্র দেখলাম ডিসপ্লে ফ্লেক্স। আমাদের ন্যাভবারের ডিজাইন কিন্তু 90% রেডি হয়ে যাবে যদি এটা আমরা করি। কেন, এই যে লেখাটা আছে এটার কিন্তু পাশেই এটা আছে। পাশে নিয়ে যাওয়ার জন্য যেই আমাদের শুনবো যে কোনো এলিমেন্টকে একে অপরের পাশে নিতে হবে, তাহলে আমাদের কি মাথায় আসবে প্রথমে, নিশ্চয়ই ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করা অথবা ডিসপ্লে ফ্লেক্স করা। সেটা করে আমরা কি করতে পারি দেখি একবার, চলুন। এবার একটুখানি ট্যাগ গ্রুপিং দেখাবো, কি করে আমরা গ্রুপিংটা করে থাকি, একবার সবাই মন দিয়ে দেখবেন জিনিসটা। এখানে যে ইউএল ট্যাগটা আমাদের আছে, এই ইউএল ট্যাগটাকে একবার একটা নতুন ডিফ ট্যাগ আমরা বানিয়ে নেব। ডিফ ট্যাগের পুরোটা মানে এই ডিফ ট্যাগের মধ্যে আমি ইউএল ট্যাগটাকে রেখে দেবো। এখান থেকে ইউএল ট্যাগটাকে একটা ডিফ ট্যাগের মধ্যে রেখে দিয়েছি, দেখুন এইভাবে এই ইউএল ট্যাগটাকে একটা ডিফ ট্যাগের আন্ডারে রেখে দিয়েছি, হলো। এবার একটা কাজ করুন, এই ইউএল ট্যাগের ওপরে যেখানে ডিফ ট্যাগটা শুরু হয়েছে তারপরেই একটা কোনো একটা ট্যাগ, পি ট্যাগ হোক, H1 ট্যাগ হোক, নিয়ে নিন। আমি এখানে পি ট্যাগ নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি সেম জিনিসটা লিখছি, ধরুন ঐন্দিল ডেভ, সেভ করলাম। সেভ করলে দেখবেন ঐন্দিল ডেভ কথাটা ইউএল ট্যাগের ওপরে এসছে। কেন এসছে, জাস্ট নো ব্রেনার থিং। কেন এসছে, আমাদের যেহেতু পি ট্যাগটা ইউএল ট্যাগের ওপরে আছে। এবার প্রশ্নটা আপনাদের কাছে, প্রশ্নটা হচ্ছে, এক সেকেন্ড আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার আর প্যাডিংটা মুছে দিচ্ছি, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। ওকে, এবার হচ্ছে প্রশ্নটা আপনাদের কাছে, এই যে পি ট্যাগ আর এখানে যে ইউএল ট্যাগটা আছে, এই পি ট্যাগ আর ইউএল ট্যাগের মা বাবা কে? এখন এই পি ট্যাগ আর এই যে ইউএল ট্যাগটা আছে, এই পি আর ইউএল ট্যাগের মা বাবা অথবা প্যারেন্ট এলিমেন্ট কোনটা?
তাহলে আমরা ফ্লেক্স বক্সটা কোন এলিমেন্টে অ্যাপ্লাই করব সেটাও আমাকে এক কথায় বলুন দেখি। ফ্লেক্স বক্সটা আমরা কোন ট্যাগে অ্যাপ্লাই করব? যারা যারা বুঝতে পেরেছেন একবার দেখি। ডিফ ট্যাগে, ঠিক? তাহলে আমরা সেটা করে দেখি হয় কিনা। আমাদের যেহেতু এবার আপনাদের একটা সেমান্টিক ট্যাগ শেখাই, যেহেতু আমাদের এটা ন্যাভ বারের জন্য ইউজ করা হচ্ছে, এই ডিফ ট্যাগটাকে সিম্পলি চেঞ্জ করে দিন ন্যাভে। এই যে ন্যাভ ট্যাগ আর ডিফ ট্যাগটা কিন্তু সেম। এই ন্যাভ ট্যাগটা আপনারা আমাদের যে কোডটা আমরা ডাউনলোড করেছিলাম সেখানে কিন্তু দেখতে পারবেন। এবার এই ডিফ ট্যাগটাকে জাস্ট আমি চেঞ্জ করে দিয়েছি ন্যাভে, অর্থাৎ ন্যাভ বলে একটা ট্যাগ আমরা শিখেছিলাম যেটা কি করছিল, ন্যাভ বার বানিয়ে দিচ্ছিল আমাদের। এটাও কিন্তু একটা ডিফ ট্যাগই, জাস্ট এটা আমাদের একটা সেমান্টিক ডিফ ট্যাগ, অর্থাৎ ভাবুন এটা ন্যাভ বারের জন্য ইউজ করা হচ্ছে বলে এটার নাম ন্যাভ। তাহলে এবার আবার কোশ্চেনটা করি, এই পি ট্যাগ আর এই ইউএল ট্যাগের প্যারেন্ট কে? আবার আমাকে একটুখানি টাইম নিয়ে বলুন দেখি। পি ট্যাগ আর ইউএল ট্যাগের প্যারেন্ট কে? এবার সবাই যারা যারা বুঝতে পেরেছেন, ন্যাভ ট্যাগ। খুব সুন্দর। আমরা তাহলে ফ্লেক্স বক্সটা কিন্তু ন্যাভ বারে অর্থাৎ এই ন্যাভ ট্যাগে ইউজ করব। কেন ইউজ করব? কারণ এটা আমাদের প্যারেন্ট। তাহলে করি, আমরা style.css এ যাব, গিয়ে এখানে ন্যাভ লিখব। লেখার পরে সেম মেথড ডিসপ্লে ফ্লেক্স, আমি এটাকে সেভ করছি না আপাতত, দেখি কি হয়। ডিসপ্লে ফ্লেক্স করলাম, সেভ করলাম, দেখুন এবার ওপর নিচ থেকে এরা পাশাপাশি চলে এলো। কি হলো? ন্যাভ বারে যদি আমরা, অর্থাৎ ন্যাভ ট্যাগটা আমাদের যেহেতু প্যারেন্ট, সেখানে যদি আমরা একটা ডিসপ্লে ফ্লেক্স অ্যাপ্লাই করি, আমাদের টোটালটা যেটা ওপর নিচে ছিল সেটা আমাদের একে অপরের পাশে চলে এলো, যেটা আমাদের এই জায়গাটায় দেখতে পাচ্ছি, এটার পাশে এটা আছে। হলো কিনা? তাহলে সবাই রিপিট করুন যে হ্যাঁ স্যার হলো। এবার মজার জিনিস দেখাই, এখান থেকে যে জাস্টিফাই কন্টেন্ট ওপরে যে ইউএল ট্যাগে অ্যাপ্লাই করেছিলাম এটাকে একবার মুছে দিন, কারণ এটা আমাদের এখন আর কাজে লাগবে না। ন্যাভ ট্যাগটা আমাদের যেহেতু টোটাল এই ইউএল আর এই পি ট্যাগের যেহেতু প্যারেন্ট, সবাই কিন্তু বলেছেন আমাকে পি ট্যাগ আর ইউএল ট্যাগের প্যারেন্ট অথবা মা বাবাকে ন্যাভ ট্যাগ। তো এই ন্যাভ ট্যাগে যেই ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করলাম এরা একে অপরের পাশে চলে এলো। এবার একটা জিনিস নোটিস করুন, এই যে ওয়েন্ডেল ডেভ লেখাটা আছে আর তার মাঝখানে যে এতখানি গ্যাপটা আছে, এই গ্যাপটা কি দিয়ে বানানো? অর্থাৎ আমাদের দুটো এলিমেন্ট একে অপরের থেকে অনেকটা দূরে আছে, এই ইউএল ট্যাগটা আর এই পি ট্যাগটা কিন্তু একে অপরের থেকে অনেকটা মাঝখানে ফাঁকা দিয়ে রয়েছে। এর জন্য একটাই প্রপার্টি আমাদের জানতে হবে, সেটা কি? সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, যেটা আমরা অলরেডি শিখেছি। কি করার জন্য ইউজ করেছিলাম? জাস্টিফাই কন্টেন্ট কিন্তু কোনো এলিমেন্টকে সেন্টার অথবা এ পাশে অথবা ও পাশে আমাদের নিয়ে যাওয়ার জন্য শিখলাম। জাস্টিফাই কন্টেন্ট, এই যে এটারই একটা ভ্যালু হয় যেটার নাম হচ্ছে স্পেস বিটুইন। এটার একটা ভ্যালু হয় কি? স্পেস ড্যাশ দিয়ে বিটুইন। এটাকে একবার সেভ করুন। আমাদের সস্তা ন্যাভ বারটা রেডি, যেটা আমাদের পোর্টফোলিওর কোডে ছিল। ভালো করে দেখুন তো এবার, এবার সেম লাগছে কিনা। ন্যাভ ট্যাগে অর্থাৎ ন্যাভ সিলেক্টর যেটা আমরা ইউজ করেছি, সেই ন্যাভ সিলেক্টরে ফ্লেক্স বক্স, তার সাথে জাস্টিফাই কন্টেন্ট, স্পেস বিটুইন, অর্থাৎ দুটোর মাঝখানে যেহেতু আমি স্পেস দিচ্ছি, বিটুইন কথার অর্থ আশা করি সবার ক্লিয়ার। দুটোর মাঝখানে যখন আমরা স্পেস যেহেতু প্রোভাইড করছি, সেই কারণে এটার ভ্যালু হবে স্পেস ড্যাশ দিয়ে বিটুইন। এটা করবেন আপনাদের সেম যে নামটা আমাদের ছিল তার মাঝখানে এতখানি গ্যাপ দিয়ে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, বুক আ কল, ঠিক এই জিনিসটা আমরা দেখতে পেয়েছি। এবার হ্যাঁ কি না একটু শুনি, দেখতে পেলাম কি পেলাম না একটুখানি শুনি। আমরা কি কোনো রকেট সায়েন্স লাগালাম? আমরা যেটা অলরেডি ইউজ করেছি সেটাকেই ইউজ করলাম, কোনো রকেট সায়েন্স কিন্তু আমরা লাগাইনি। জাস্ট ফ্লেক্স বক্স, তার সাথে জাস্টিফাই কন্টেন্ট, তার সাথে স্পেস বিটুইন। আমাদের কিন্তু যে কোনো এলিমেন্টকে এইভাবে আমরা একে অপরের পাশে নিয়ে আসতে পারি। এবার অনেকের কোশ্চেন ছিল, স্যার আমরা যে কার্ড দুটো ইউজ করেছিলাম সেই কার্ড দুটোকে আমরা পাশাপাশি কিভাবে আনবো? তাহলে আপনাদের যদি কার্ডটাকে পাশাপাশি আনতে হয় তাহলে আপনাদের সিম্পলি কি করতে হবে? ধরুন আপনি বুটস্ট্র্যাপ থেকে দুটো কার্ড এইভাবে নিয়েছেন, এই দুটো ভাবুন কার্ডের কোড। একটা কার্ড এখানে আছে,
একটা কার্ড এখানে আছে, যেরকম আমাদের ওপর নিচে আসছিল। একটুখানি বড় করে এঁকে দেখাই, যেভাবে কিন্তু আমাদের বুটস্ট্র্যাপে আসছিল এতদিন, কেননা আমরা কার্ডটাকে ইউজ করলাম, কার্ডটা একে অপরের ওপর নিচে আসছে, ব্যাস। তাহলে এবার যদি বলি এই দুটোকে একে অপরের পাশে নিয়ে যেতে আপনাদের কি করতে হবে? কার্ড দুটোকে একে অপরের পাশে নিয়ে যেতে এবার আমাদের কি করতে হবে? যাদের যাদের কোয়েশ্চেন ছিল, কার্ড দুটোকে একে অপরের পাশে নিয়ে যেতে আমাদের কি করতে হবে? ক্লিয়ার? কার্ডের প্যারেন্টে ফ্লেক্স অ্যাপ্লাই, একদম পারফেক্ট অ্যান্সার, পারফেক্ট, 100-100। যিনি বললেন কার্ডের প্যারেন্টে ফ্লেক্স অ্যাপ্লাই, 100-100। কারণ কি, আমাদের কার্ডে যদি ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করতে হয়, সবসময় আমাদের মাথায় কি রাখতে হবে? কার্ডের যে মা বাবা তাকে আমাদের ফ্লেক্স বক্সটা দিতে হবে। এখানে কি কার্ডের কোনো মা বাবা আমাদের ছিল? অর্থাৎ কার্ড দুটো কি কোনো ডিফ ট্যাগের ভেতরে স্পেশালি আমরা রেখেছিলাম? আমরা কিন্তু কোনো ডিফ ট্যাগ ইউজ করে এটাকে করিনি। কেন করিনি? কারণ জাস্ট আমরা এক্সাম্পল ওয়াইজ এটাকে দেখছিলাম। এবার আপনাদের করার উচিত কি, এখানে একটা ডিফ ট্যাগ নেবেন, দুটো কার্ডকেই একটা ডিফ ট্যাগের আন্ডারে রাখবেন এইভাবে। জাস্ট আমি এটা ইলাস্ট্রেশন দেখাচ্ছি, এটা কিন্তু ভ্যালিড কোড না। দুটো কার্ডকে ডিফ ট্যাগের মধ্যে রাখবেন, ঠিক এইভাবে। রাখার পরে এই ডিফ ট্যাগে ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করবেন, দুটো কার্ড একে অপরের পাশে চলে যাবে। দেখি কি করে করতে হয়। যাদের যাদের কোয়েশ্চেন ছিল যে স্যার আমরা বুটস্ট্র্যাপ থেকে লিংক করতে পারিনি আমাদের জিনিসপত্র, তাদের জন্য আরেকবার রিক্যাপ হচ্ছে। getbootstrap.com এ চলে যাবেন, getbootstrap.com অথবা গুগলে গিয়ে সার্চ করবেন বুটস্ট্র্যাপ, একদম প্রথমে এই ওয়েবসাইটটাই থাকবে। getbootstrap.com এ গিয়ে লিংক ট্যাগটাকে এখান থেকে কপি করবেন, যেটাকে আমরা সিডিএন বলি। লিংক ট্যাগটাকে কপি করে আমরা কোথায় রাখি? আপনাদের ফেলো স্টুডেন্টসদের কাছে শুনে নেবেন যে লিংক ট্যাগটাকে আমরা কিন্তু হেডের ভেতরে রাখি। ওকে, আর এখানে সেকেন্ড একটা ট্যাগ আছে স্ক্রিপ্ট ট্যাগ, এটাকে আমরা কোথায় রাখি? এটাকে আমরা রাখি কিন্তু আমাদের বডি ট্যাগের শেষে, অর্থাৎ বডি ট্যাগটা যেখানে শেষ হচ্ছে তার ঠিক ওপরে, এর উপরেই আমাদের যত সব কোড থাকবে। হয়ে গেল, আমাদের বুটস্ট্র্যাপ কিন্তু রেডি। দেখি, আমাদের বুটস্ট্র্যাপ কিন্তু রেডি হয়ে গেছে। বুটস্ট্র্যাপ লিংক হওয়ার সাথেই একটা জিনিস নোটিস করবেন, যেই বুটস্ট্র্যাপটা লিংক হয়ে গেল, আমাদের এখানে ফন্টটা একটু চেঞ্জ হয়ে গেছে। ফন্টটা কেন চেঞ্জ হয়েছে? কারণ বুটস্ট্র্যাপ একটা প্রি বিল্ট ফন্ট ইউজ করে, যেটা হয়তো পপিন্স, আম নট শিওর, কিন্তু ওটা হয়তো পপিন্স ফন্ট। তো সেই ফন্টটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে এখানে। ওকে, এবার আপনাদের কোয়েশ্চেন ছিল যে স্যার দুটো কার্ডকে আমরা একে অপরের পাশে কিভাবে নিয়ে যাব। চলুন, কার্ড আমরা কোথা থেকে সার্চ করি? বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাব, লিখবো কার্ডস। প্রথমেই একটা কার্ড আছে, এখান থেকে একটা ইমেজ বাদ দিয়ে কার্ড আমি চুজ করছি, এটাকে চুজ করি, চুজ করলাম। এবার আমি কি করব, ন্যাভ বারের একটুখানি আমি স্পেস দিচ্ছি, ন্যাভ বারের ঠিক নিচে, যেটা আমাদের ওয়েবসাইটের ন্যাভ বার, তার ঠিক নিচে আমরা এই কার্ডটাকে পেস্ট করব। জাস্ট এটা একটা কার্ড যেটা বুটস্ট্র্যাপ থেকে নিয়ে আসলাম, কপি করলাম, পেস্ট করলাম, আমাদের কার্ডটা কিন্তু চলে আসলো। এবার আর একটা কার্ডও যদি সেম এইভাবে পেস্ট করেন, আপনাদের কিন্তু কার্ড দুটো একে অপরের ওপর নিচে আসবে, ঠিক যেমন আমি এঁকে দেখালাম, এই যে। এবার এই কার্ড দুটোকে একটা ডিফ ট্যাগের মধ্যে সবাই রাখুন। মানে এই যে দুটো কার্ডকে আমরা নিয়ে আসলাম, এটা একটা কার্ড আর এটা একটা কার্ড, এই দুটো কার্ডকে একটা ডিফ ট্যাগের মধ্যে রাখুন। ডিফ ট্যাগটাকে কপি, মানে ডিফ ট্যাগটা নিয়ে আসলাম, আসার পর এই ডিফ ট্যাগের আন্ডারে টোটালটাকে রেখে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার আপনারা কি করতে পারেন? এবার আপনাদের কুইকলি ডিসপ্লে ফ্লেক্স অ্যাপ্লাই করা শেখাই। কুইকলি, আমরা সিএসএস ইউজ করবোই না, কুইকলি একটা সিএসএস কিভাবে অ্যাপ্লাই করতে হয় বুটস্ট্র্যাপের সাহায্যে সেটা দেখাই। যেটা আমরা ইনলাইন এক্সটার্নাল সিএসএস এর ভেতর 3 লাইন লিখে করলাম, সেটাকেই আমরা এক লাইনে করব। কিভাবে করব ভালো করে দেখবেন। যে ডিফ ট্যাগটা প্যারেন্ট হিসেবে আমরা ইউজ করেছি, সেই ডিফ ট্যাগের একটা অ্যাট্রিবিউট লিখুন ক্লাস। ডিফ ট্যাগের একটা অ্যাট্রিবিউট লিখুন ক্লাস, লেখার পরে এখানে কি অ্যাপ্লাই করবেন, লিখুন ডি ড্যাশ দিয়ে ফ্লেক্স। কি লিখবেন? ডি ড্যাশ দিয়ে ফ্লেক্স। সেভ করুন, সেম জিনিস, এক লাইন, কিচ্ছু করলাম না। ডিফ ট্যাগের মধ্যে টোটাল দুটো কার্ডকে নিলাম, নেওয়ার পরে ওপরের অর্থাৎ মা বাবা যে ডিফ ট্যাগটা ছিল, সেই ডিফ ট্যাগে একটা ক্লাস অ্যাপ্লাই করলাম, ডি ড্যাশ দিয়ে ফ্লেক্স। ডি
ড্যাশ দিয়ে ফ্লেক্স, এটাকে এবার আপনারা দেখে বলবেন কি ডিসপ্লে তার ভ্যালু ফ্লেক্স। দেখি কে কে মজা পেলেন, কে কে মজা পেলেন একটুখানি দেখি। ডি ড্যাশ দিয়ে ফ্লেক্স, যেটাকে আমরা এক্সটার্নাল সিএসএস এ করছিলাম সেটাকেই আমরা এখানে এসে ডি ড্যাশ দিয়ে ফ্লেক্স লিখলাম, আমাদের সেম জিনিসটা অ্যাপ্লাই হয়ে গেল। এটা কিন্তু বুটস্ট্র্যাপের একটা ইউটিলিটি সিএসএস ক্লাস, এটাকে আমাদের লিখতে হয় না। কেমন করে করলাম আরেকবার দেখাই। আমাদের আগে ক্লিয়ার করতে হবে মাথায় দুটো এলিমেন্টকে, অর্থাৎ দুটো এলিমেন্ট কি কি এখানে একবার আবার দেখাই। দুটো এলিমেন্ট এখানে আমাদের দুটো কার্ড, এই যে এই দুটো কার্ডকে একে অপরের পাশে নিয়ে যেতে আমরা কি করছিলাম, আমরা কিন্তু কার্ডের একটা ডিভ ট্যাগ বানালাম, কারণ কি কার্ড দুটোকে একটা মানে প্যারেন্টের ভেতরে আমাদের রাখতে হবে। এখানে কার্ডের প্যারেন্ট কিন্তু কেউই নেই, অর্থাৎ তারা অনাথ ছিল এতক্ষণ। এখানে যে দুটো কার্ড আমরা নিলাম, এই একটা কার্ড আর এখানে এই একটা কার্ড, এই দুটো কিন্তু কোনো প্যারেন্ট অর্থাৎ কোনো মা বাবা এতক্ষণ ছিল না। তাদেরকে আমরা টোটাল দুটো কার্ডকে একটা ডিভ ট্যাগের ভেতরে রাখলাম। এই যে দুটো কার্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে, একবার স্ক্রিনটাকে বড় করি, এখানে যে এই দুটো কার্ডকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এই অবধি, এই দুটো কার্ড হচ্ছে দুটো কার্ডের কোড। এটাকে আমি কমেন্ট আউট করে লিখতে পারি কি আপনাদের সহজ করার জন্য, এটা হচ্ছে কার্ড 1 আর এটা হচ্ছে তার কার্ড 2, ব্যাস। এবার আমরা সবাই আবার জিজ্ঞেস করি সবার কাছে, যদি আমাদের ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করতে হয় কোন মানে কোন কিসের উপরে অ্যাপ্লাই করতে হয়, প্যারেন্ট না চাইল্ড, প্যারেন্ট না চাইল্ডের উপরে ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করতে হয়? সবার কাছে আরেকবার শুনি, যারা যারা এখানে ক্লাসটা করলেন, ফ্লেক্স বক্স আমরা কোন ট্যাগের উপরে অ্যাপ্লাই করি, প্যারেন্ট ট্যাগ না চাইল্ড ট্যাগ? দেখুন সবাই বলছে প্যারেন্ট ট্যাগ, মাতা পিতা ট্যাগ, খুব সুন্দর। আমরা কিন্তু প্যারেন্ট ট্যাগে এটাকে অ্যাপ্লাই করি। বুটস্ট্র্যাপ অ্যাপ্লাই না করে কি করে করব, ওই যে সেম ডিসপ্লে ফ্লেক্স, ক্লাস লিখুন, সিলেক্ট করুন, ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করুন, ব্যাস। আমরা ফ্লেক্স বক্সে কেন দেখছি, কারণ আমাদের ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করেই কিন্তু মানে এত কিছু আমরা কিন্তু সহজে করার জন্য আমরা বুটস্ট্র্যাপটা ইউজ করছি। দুটো ট্যাগকে কার্ড 1 যে কোড আর কার্ড 2 যে কোড, সেই দুটোকে আমরা একটা ডিভের ভেতরে রাখলাম। কোন ডিভ? এই যে এই ডিভ, এটা হচ্ছে মাতা পিতা ডিভ, এরকম করে ভাবতে পারেন। এই ডিভের ভেতরে একটা ক্লাস লিখবেন, এটা বুটস্ট্র্যাপ যাদের ইন্টিগ্রেট হয়ে গেছে কোডের ভেতরে তাদের ক্ষেত্রেই কাজ করবে। এটা যারা বুটস্ট্র্যাপটাকে ইন্টিগ্রেট করেননি সিডিএন এর মাধ্যমে, তাদের কিন্তু এটা কাজ করবে না, প্রথম থেকে বলছি। ক্লাস লিখে লিখবেন ডি ড্যাশ ফ্লেক্স, ক্লাস লিখে লিখবেন ডি ড্যাশ ফ্লেক্স, সেভ করবেন, দুটো কার্ড একে অপরের পাশে চলে আসবে। এই জিনিসটাকে যদি আমাদের মানে এক্সটার্নাল সিএসএস দিয়ে করতে হতো, তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে ধরুন একটা আইডি নিচ্ছি, আইডির নাম কি দেওয়া যায়, ধরুন মাতা পিতা, কি লিখলাম, মাতা পিতা। কেন? কারণ এই ডিফটা হচ্ছে এই কার্ড দুটোর মাতা পিতা। আশা করি ক্লিয়ার। এবার আইডিটাকে এবার সিলেক্ট করুন সিএসএস এর ভেতর, কি লিখবো, মাতা ড্যাশ দিয়ে পিতা, যেহেতু আমাদের ওটা আইডি। এবার এখানে গিয়ে লিখুন ডিসপ্লে ফ্লেক্স, সেম সেম মেথড, সেভ করুন, সেম জিনিস আপনাদের অ্যাপ্লাই হয়ে যাবে। আমাদের এত কিছু আমরা একদম করবোই না, আমাদের সিলেক্ট করা তারপর আমাদের ডিসপ্লে ফ্লেক্স লেখা এত কিছু আমরা করবোই না। এটাকে আমরা কি করে করলাম, জাস্ট ভালো করে দেখুন, ডিভ ট্যাগে একটা ক্লাস অ্যাপ্লাই করুন, ক্লাসের নাম দিন ডি ড্যাশ দিয়ে ফ্লেক্স, এটাও যা করছে এখানে এটাও সেই একই কাজ করছে। ডি ফ্লেক্স লিখবেন, আমরা কোনো কোডে চেঞ্জেস দেখতেই পারবো না, কারণ ডিসপ্লে ফ্লেক্সটা আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে। এবার দেখি কে কে মজা পেলেন, এবার আমাকে একটুখানি বলুন কে কে মজা পেলেন। একটা লাইনের কোড, জাস্ট ক্লাস লিখলাম একটা ডি ড্যাশ দিয়ে ফ্লেক্স। আর কে কে মজা পেয়েছেন একটুখানি দেখি, স্ক্রিনটা বড় করবেন প্লিজ, দেখছি একটু বড় স্যার। কমেন্টটা দিয়ে কি দিয়ে করা যায়, কন্ট্রোল চেপে ফরওয়ার্ড স্ল্যাশ, দুটোর মাঝে গ্যাপ আনবো কি করে, খুব ভালো কোশ্চেন দেখাবো। স্যার ক্লাসটা কেন লিখবো, যেহেতু আমরা বুটস্ট্র্যাপ ইউজ করছি, বুটস্ট্র্যাপের এটা একটা ইউটিলিটি ক্লাস, বুটস্ট্র্যাপের এটা একটা ইউটিলিটি ক্লাস, আমাদের সিএসএস টাকে আমরা ডিচ করলাম জাস্ট আমরা এটাকে ইউজ করার জন্য, আমরা সিএসএস ইউজ করতেই পারি,
কিন্তু সিএসএস এখন আপনাদের একটা যদি কথা বলি, শুনতে হয়তো খারাপ লাগবে, এখন ইন্ডাস্ট্রি লেভেলে এই সিএসএস ইউজ করা হয় না, এক্সটার্নাল সিএসএস এখন ইউজ করা হয় না। তাহলে বলবেন স্যার আমাদের 5 দিন তাহলে কেন ওয়েস্ট করলেন? এই 5 দিন যদি আপনাদের ওয়েস্ট না করতাম, আপনারা ইনলাইন সরি বুটস্ট্র্যাপের ভেতরে অথবা টেলউইন্ড সিএসএস এ গিয়ে আপনারা আটকে যেতেন। টেলউইন্ড সিএসএস কিন্তু ইন্ডাস্ট্রি লেভেলে সব থেকে বেশি ইউজ করা হয়। সেটাই কিন্তু যদি আমাদের ইউজ করতে হয়, আমাদের এক্সটার্নাল সিএসএস এর বেসিক জানতেই হবে, সিএসএস বেসিক ক্লিয়ার থাকা দরকারই দরকার। আমরা যেহেতু এক্সটার্নাল সিএসএস এ ফ্লেক্সবক্স অ্যাপ্লাই করলাম, সেটাকেই আমরা সহজভাবে কিভাবে করব, জাস্ট একটা বুটস্ট্র্যাপের ক্লাস ডি ফ্লেক্স লিখবো, সেম জিনিস অ্যাপ্লাই হয়ে যাবে। এবার আপনারা বলবেন স্যার এই ক্লাসগুলো আমরা মনে রাখবো কি করে? জাস্ট বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাবেন, গিয়ে সার্চ করুন ফ্লেক্স। ফ্লেক্স লিখবেন, ফ্লেক্স বক্সের একটা সাজেশন চলে আসবে, এখান থেকে জাস্ট একটাকে ক্লিক করুন, আপনার সামনে ফ্লেক্স বক্সের একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন সেম জিনিসই করেছে, ডি ড্যাশ দিয়ে ফ্লেক্স লিখেছে, যে কোনো এলিমেন্টকে ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করতে এটা ইউজ করা হয়, ফ্লেক্স, ডি ড্যাশ দিয়ে ফ্লেক্স। এবার এখানে গ্যাপ দেবেন কি করে? গ্যাপ দেওয়ারও সুবিধা আছে, জাস্ট লিখবেন গ্যাপ, জিএপি, গ্যাপ ড্যাশ দিয়ে একটা নাম্বার। কেমন? এটা এখনই করার দরকার নেই, আমি জাস্ট দেখাচ্ছি। এটা এখনই করলে অনেকেরই কনফিউশন হবে, জাস্ট আগে এক্সটার্নাল সিএসএসটা ইউজ করে দেখুন। ডি ফ্লেক্স, এখানে লিখুন গ্যাপ ড্যাশ দিয়ে 5 পর্যন্ত হয়তো গ্যাপের ভ্যালু হয়, 5 লিখুন, আপনার দুটো কার্ডের মাঝখানে গ্যাপ চলে আসবে। গ্যাপ ড্যাশ দিয়ে 1 থেকে 5 অব্দি যে কোনো একটা ভ্যালু চুজ করুন, এখানে 2 নেবো আবার, ভ্যালুটা একটুখানি 2 যেহেতু ছোট, সেই কারণে গ্যাপটা একটু কম আসলো আমার। কোনো খাটনি কি আমরা করলাম? কোনো খাটনি কি আমরা করলাম? একটুখানি বলুন দেখি, কোনো খাটনি কি আমরা করলাম? আমরা এক্সটার্নাল সিএসএস ফাইলটা কি ওপেন করেছি একবারের জন্য, এইটুকু করার জন্য? আমরা কিন্তু কোনো সিএসএস ফাইল ওপেনই করিনি, এদিকে আমাদের ফ্লেক্সবক্স অ্যাপ্লাই হয়ে গেছে। যাদের ফ্লেক্সবক্স অ্যাপ্লাই হচ্ছে না এইভাবে, অর্থাৎ ডি ফ্লেক্স লিখে, তারা একবার ইন্টিগ্রেশনটা ঠিকভাবে করবেন, যেখানে যেখানে লিঙ্ক ট্যাগ ইউজ করা হয়েছে, যেখানে যেখানে স্ক্রিপ্ট ট্যাগ আমি যেভাবে বলেছি সেইভাবে করুন, আপনাদেরও হবে। ওকে স্যার, টেক্সট অ্যালাইন করা যায়? অবশ্যই টেক্সট অ্যালাইন করলে হয়, অবশ্যই হয়। লিখুন টেক্সট অ্যালাইন বলেই হয়তো ক্লাসটার নাম হয়। এখানে বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাবেন, সার্চ করুন টেক্সট অ্যালাইন, দেখুন টেক্সট অ্যালাইনমেন্টের একটা সাজেশন দিয়ে দিয়েছে। চলে যান, টেক্সট স্টার্ট লিখলে স্টার্ট থেকে শুরু হবে, টেক্সট সেন্টার লিখলে জাস্ট টেক্সটটা সেন্টার হয়ে যাবে। টেক্সট সেন্টার হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টারের ছোট ফর্ম, অর্থাৎ বুটস্ট্র্যাপ যেটা ইউজ করে। করলাম। এবার যারা বলছেন যে বুটস্ট্র্যাপের ইন্টিগ্রেশনটা আরেকবার দেখান, শুরু করছি। বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাবেন, এবার অনেকের বুটস্ট্র্যাপের পরে ভক্তি আসবে, কারণ আমাদের সিএসএসটাকে আর আমরা সিএসএস এর মতো ইউজ করব না, আমরা বুটস্ট্র্যাপ দিয়েই সিএসএস লিখবো। বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে চলে যাবেন, একটু স্ক্রোল ডাউন করবেন, ইনক্লুড ভায়া সিডিএন এর একটা সেকশন থাকবে, এখান থেকে দুটো ট্যাগ, একটা লিঙ্ক ট্যাগ, একটা স্ক্রিপ্ট ট্যাগ। লিঙ্ক ট্যাগটাকে কপি করবেন, লিঙ্ক ট্যাগ কোথায় থাকে? হেড ট্যাগের মধ্যে থাকে, ভালো করে মনে রাখবেন। লিঙ্ক ট্যাগটা সবসময় হেড ট্যাগের, এই যে এইচটিএমএল এর যে হেড ট্যাগ তার মধ্যে রাখবেন। এই যে আমি এখানে গিয়ে কপি পেস্ট করে দিয়েছি। আর যে স্ক্রিপ্ট ট্যাগটা আছে, স্ক্রিপ্ট ট্যাগটাকে তুলবেন, তুলে বডির একদম শেষে, এখানে দেখুন বডি ট্যাগের একদম ওপরে, একদম শেষ বডি ট্যাগ যেটা, অর্থাৎ বডির এন্ডিং ট্যাগ, তার ঠিক ওপরে আমি রেখে দিয়েছি। এটাকে আবার আপনারা বলবেন স্যার হেড ট্যাগের মধ্যে কেন রাখলেন না? কারণ এটার একটা কারণ আছে। কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্ট সবসময় ওয়েবসাইট লোড হওয়ার পরেই লোড করতে হয়। জাভাস্ক্রিপ্টকে ওয়েবসাইট লোড হওয়ার আগে লোড করলে আপনার ওয়েবসাইট ঠিকভাবে ফাংশন করবে না। সেই কারণেই বডি ট্যাগের একদম শেষ যে বডি ট্যাগ, অর্থাৎ বডির এন্ডিং ট্যাগ, তার ঠিক ওপরে স্ক্রিপ্ট ট্যাগটাকে আমরা রেখে দিয়েছি। কপি করুন, এখানে সেটাকে পেস্ট করে দিন, আপনাদের বুটস্ট্র্যাপ ইন্টিগ্রেশন হয়ে যাবে। ওকে, এবার আপনারা বুটস্ট্র্যাপের এই ওয়েবসাইটটা ওপেন করবেন, মানে সরি কোড বেসটা ওপেন করবেন, যেটা আমি প্রোভাইড করেছি আপনাদের। সেখানে গিয়ে ক্লাসগুলো নোটিস করুন, সেখানে গিয়ে ক্লাসগুলো নোটিস করুন যে ওখানে ডি ড্যাশ দিয়ে ফ্লেক্স কোথায় কোথায় লেখা আছে। আপনাদের মধ্যে যারা যারা ওয়েবসাইটের কোডটা দেখেছেন, সেখানে কি ডি ড্যাশ দিয়ে ফ্লেক্স বলে কোনো ক্লাস ছিল? একটুখানি আমাকে যদি দেখে বলেন কেউ, যদি কেউ নোটিস করে থাকেন। যে কোডটা আপনাদের দিয়েছি পোর্টফোলিওর, সেখানে কি ডি ড্যাশ দিয়ে ফ্লেক্স বলে কোনো এরকম ক্লাস লিখেছিলাম আমি? অর্থাৎ সেখানে কি ছিল? সেখানে কিন্তু ওটাই করা হয়েছে। আমাদের সিএসএস ফাইলে কটা লাইন আছে একটুখানি দেখবেন, যেটা আমাদের পোর্টফোলিওর কোড, কোডটা আরেকবার দিন।
কোডের লিঙ্ক স্যার গ্রুপে দেওয়া আছে, ওখান থেকে নিয়ে নেবেন। স্যার ভিএস কোডে তো দুটো ফাইল একসাথে কিভাবে খুলবো? ড্র্যাগ করে ড্রপ করে দিন ওই আউটলাইনের ওখানে, খুলে যাবে। লিঙ্ক করানোটা আরেকবার দেখান। ম্যাম আপনি লাস্ট অব্দি থাকুন, আমাকে কোয়েরি করবেন। আপনাকে যদি এইভাবে বোঝায় আপনি বুঝতে পারবেন। আপনি লাস্ট অব্দি থাকুন, আমাকে কোয়েরি করবেন, আমি আপনাকে বলে দেবো। স্যার জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন কি করে আনবো? কিসে স্যার, বুটস্ট্র্যাপে? স্যার আমি গ্রুপে নেই। ফিলিং স্যাড ফর ইউ স্যার, জয়েন হয়ে যান। আপনাকে গ্রুপের লিঙ্কটা ক্লাসের শেষে দিয়ে দেওয়া হবে, একটুখানি ওয়েট করুন। আফিফা ম্যাম আপনি একটুখানি ওয়েট করুন, আমাকে লাস্ট অব্দি কোয়েরিটা করুন, আমি আপনাকে বলে দিচ্ছি। আপনি এইভাবে বোঝালে আপনি বুঝতে পারছেন না, বুঝতে পেরেছি আমি। ওকে, কোডটা দেখান, কোডটা দেখাই, কোথায় কোড আমার? এই যে কোড, স্ক্রিনটা বড় করছি, এই যে কোড, এই যে। আমি এটাকে সাইড বাই সাইড নিয়ে চলে আসি 1 সেকেন্ড, তাহলে আমিও একটু দেখতে পারবো যে ক্লাসে কি হচ্ছে না হচ্ছে। ওকে, ঠিক আছে। এবার যাদের যাদের কোয়েরি আছে, আমি হ্যান্ড সবার ডাউন করে দিচ্ছি। যাদের যাদের কোয়েরি আছে একবার সবাই হ্যান্ড রেজ করবেন। সবার হ্যান্ড ডাউন করে দিয়েছি, সবাই এবার কোয়েরি করার জন্য রেডি হয়ে যান। যাদের যাদের হ্যান্ড রেজ করছেন তাদের তাদের কোয়েরি শোনা হবে এবার থেকে। তো আপনাদের হোস্ট উপস্থিত আছেন, একবার প্লিজ যার যার নাম ডাকা হবে সেই হিসেবে রেসপন্স করবেন। ওকে, হ্যাঁ, চ্যাট বক্সে আমি গ্রুপ লিংকটা আমি দিয়ে দিয়েছি। একটুখানি যারা, যারা নেই ওখানে সেখানে জয়েন হয়ে যাবেন গ্রুপে। ওকে, জাস্ট আ মিনিট।